বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর বিভিন্ন ফ্লোরে রয়েছে অসংখ্য রোগী যারা চিকিৎসা নিতে এসেছেন দূর দূরান্ত থেকে এবং এদের বেডে স্থান না পাওয়ায় তারা বাইরে চিকিৎসা নিচ্ছেন। আপনারা দেখছেন যে হাত পাখা দিয়ে তাদের স্বজনরা এখানে বাতাস করছেন রোগীদের এবং আপনারা দেখছেন যে এইখানে অনেক রোগী শুয়ে আছে এবং এই দৃশ্য কিন্তু চিরচেনা। প্রায় সারা মাসই এখানে চিকিৎসা নিয়ে থাকেন দূর দূরান্ত থেকে আগত রোগীরা এবং তার স্বজনেরা। এবং আপনারা দেখছেন লক্ষ্য করে যে কয়েকদিন যে চরম গরম এবং তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, এর মধ্যেই কিন্তু এদের চিকিৎসা চলছে। এবং আপনারা দেখেন এখানে এই গরমে সাধারণ মানুষ কিন্তু ফ্যানের নিচেও টিকা দায় হয়ে যাচ্ছে গরমে। কিন্তু এখানে দীর্ঘদিন অর্থাৎ গত ডেঙ্গু জ্বর থেকে শুরু করে এই পর্যন্ত এখানে অসংখ্য রোগী প্রতিনিয়তই চিকিৎসা নিয়ে থাকলেও এখানে কিন্তু কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা করা হয়নি এবং এই রোগীগুলো কিন্তু চরম মানবেতরভাবে জীবনযাপন করছে এবং দেখছেন যে রোগীরা বাতাস করছে এবং অনেকেই দুঃখ করে আমাদেরকে জানালেন যে আমরা এখানে সুস্থ হয়ে আমরা অনেকেই এসেছি একটু উন্নত চিকিৎসার আশায়, কিছুটা অসুস্থ হয়ে কিছুটা উন্নত চিকিৎসার আশায় এখানে এসেছি, কিন্তু এই তীব্র গরমে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। এবং আপনি দেখেন সিঁড়ির মধ্যে যেভাবে রোগীগুলো রয়েছে দিনে এবং রাতে আপনারা লক্ষ্য করছেন যে উপরে কিন্তু ফ্যান লাগানোর ব্যবস্থা রয়েছে, লাইট জ্বলছে এবং এখানে শুধুমাত্র একটু আন্তরিকতা হলেই, একটু উদ্যোগ নিলেই কিন্তু এটা সম্ভব এবং এটি বলে তারা আমাদেরকে জানাইলেন। এবং আপনারা জানেন যে একটি জেলা শহরের একটি হসপিটাল যেটি আগে 500 বেড নামে পরিচিত, এখন আপনার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল নামকরণ করা হয়েছে। এবং আমাদের এই উন্নয়ন যেভাবে দেশে এগিয়ে যাচ্ছে সেই হিসেবে এখানে যারা রোগীরা রয়েছেন তাদের জন্য কিছু ফ্যানের ব্যবস্থা করা যে খুবই অসম্ভব তা কিন্তু নয়। এখানে যারা দায়িত্বে রয়েছেন এবং বা জেলার যারা ঊর্ধ্বতন জনপ্রতিনিধি বা দায়িত্বশীল সকলে বিষয়টি যদি একটু সুদৃষ্টি দেন তাহলেই কিন্তু এখানে অনেক রোগী তারা একটু উন্নত চিকিৎসা পাবেন এবং যে কদিনই বাইরে থাকতে হয় তাদের কিন্তু একটি চিকিৎসার পথ তারা সুযোগ পান। না হলে এখানে সকলের পক্ষে সম্ভব না কোনো ফ্যান কিনে লাগানো বা এটি হাসপাতাল কর্তৃপক্ষ যদি এটাকে একটি সমস্যা মনে করেন তাহলেই কিন্তু এটা সমস্যার সমাধান। এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রাজনীতি তারাও এগিয়ে আসতে পারেন, জেলা প্রশাসন এগিয়ে আসতে পারেন। এবং আমাদেরকে খুব আক্ষেপের স্বরেই রোগীরা বললেন যে এগুলো কি কেউ দেখার নেই, আমরা কি এই দেশের মানুষ নই? নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করলেন আমাদের নিকট এবং আমরা এই ব্যাপারে কথা বলতে চাইলেও দায়িত্বশীল অনেকেই এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হন নাই এবং এড়িয়ে গেছেন। যাই হোক, আমরা আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন কিভাবে মানুষ কিভাবে কষ্টের মধ্যে এখানে চিকিৎসা গ্রহণ করছেন এবং এই গরমে দিন রাত 24 ঘন্টা তাদের কিন্তু গরমের মধ্যে থাকতে হচ্ছে। এবং এই চিত্রটি 2-4 দিনের জন্য নয়, এটি প্রায় সারা বছরই এরকম হয়ে থাকে। আমরা আশা করি এ বিষয়ে কর্তৃপক্ষ নজর দিবেন এবং শুভবুদ্ধির উদয় হবে এবং এই রোগীরা তাদের উন্নত চিকিৎসা গ্রহণ করে তারা বাড়ি ফিরে যেতে পারবেন এবং আগামীতেও যারা নতুন রোগী আসবেন তারা এই চিকিৎসা সুবিধা পাবেন।